গুড আফটারনুন। এখন থেকে ব্লগ শুরু করছি। আজকে শনিবার, আজকে খেলা আছে। তো এখন বাজে 1:03। তো ওদের খেলা শুরু হবে 4টে থেকে। তো অনেকটা দূর যেহেতু রাজারহাট আমাদের এখান থেকে, তো সেই কারণে আমরা 3টের সময় বেরিয়ে যাব। আর ওরা দুই ভাই কীরকম করে রেডি হয়েছে একবার দেখিয়ে দিই। এই যে আমাদের বিরাট কোহলি। আর তুমি কে? রোনাল্ডো। দেখো তোদের ফুটবলের ড্রেস কিউট লাগছে না তোদেরকে? আর বাবু দেখি, তুমি একটু দূরে যাও দেখি বাবু, ওই দূরে। এই যে এটা বাবু, দুই ভাই ক্রিকেটের ড্রেস একজনের ফুটবল। বাবা এত এক্সাইটেড, সারাক্ষণ ধরে কোনটা নিয়ে যাবে কি করবে। সেই সকাল থেকে উঠে জিমও যায়নি আজকে, শুধু ছেলেদের যে জিনিস রেডি করে গেছে। আর বাবুর এই যে ব্যাগটা, সমস্ত কিছু এটা এখন বোঝা। চলো ছাতাটা নিয়ে নিই। ও কি জুতো পরবে তাহলে এখন? না ওইটা পরো তো, ওইটা পরা হবে। ওই যে চপ্পল পরে মোজাটা কি করে পরবে? গাড়িতে বসে থাকবে না, তোর যে জুতোটা পরে সেইটা পরো তো। ব্লু কালার, ব্লু নয়, এটা কি কালার যেন, যেটা ওই পরিস তুই কালকে পরে গেলি, যেটা ব্যাগ পরেছে তো হ্যাঁ। চলো যাওয়া যাক। এখন থেকে ব্লগ শুরু করলাম, দেখতে থাকো। বাবুর আজকে ফার্স্ট ডে খেলার। গাড়িতে জল আছে, আমাদের জল গাড়িতে আছে। বেস্ট অফ লাক বাবু। হ্যাঁ তো যা যাক, ছাতা নিয়ে নিই, তালাটা দিয়ে দিই। আর আমার কতগুলো ব্যাগ দাও। আমি খেলতে যাচ্ছি না ছেলেকে খেলাতে যাচ্ছি, বুঝতে পারছি না। চলে এলাম বাবুর ফুটবল গ্রাউন্ডে। গাড়িটা পার্ক করছে। এখন অ্যান্ড পেয়েছে, একটা অ্যান্ড থেকে নিয়ে ব্যস্ত আছে। অ্যান্ডটাকে সুইমিং করাইছে। কই অ্যান্ডটাকে সুইমিং করেছে? করো না বাবু, মরে যাবে, পাপ লাগবে। তো যে ব্যাগটা নিয়ে নাও তোমার। বাবু ঢুকে গেল। তোজোর 1 ঘন্টা পর, তোজো 5টা থেকে। ফোন করে রাখতে পারছি সেটা দেখিয়ে না, বল চলে গেল। ওই দেখো ফ্রেন্ডস, বল আটকে গেছে, অনেক কষ্ট করছে এরা বল বার করার জন্য। কি করাচ্ছে দেখো। চলো মাঠে কাজ হচ্ছে সব। এই যে এইটা দুষ্টুমিটা দেখছো, ওরা খেলতে বাকি আছে 5টা থেকে। কি দুষ্টুমি করছে, আবার পায়ে লাগ। একটা জিনিস দেখো, কোচরা আসেনি, বাবাই কোচ হয়ে বলছে। খেলছে, তোদের খেলাও শুরু হয়ে গেছে। আর বাবু তো খেলছে অনেকক্ষণ ধরেই। আর আমি একটু গাড়িতে চলে এলাম, তার কারণ হচ্ছে আমার কিছু ব্লগ এডিটিংয়ের কাজ আছে। তো সেগুলো করে নেবো, বেকার টাইমটা নষ্ট করে লাভ নেই। এডিটিংটা করে নিই, তাহলে আমার অনেকটা সুবিধা হবে আর কি। এগুলো তো
আবার এই দেখো বিশ্ব বাংলা খুব কাছে থেকে দেখা যায়, দেখেছো? এই দেখো আমরা এবার বাড়ি ফিরছি, খেলা কমপ্লিট হলো। তো জো কেমন খেললে তুমি? ভালো। ওই ভালো বলছে, কোচ 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 কি বলেছে? ভালো খেলছে, ভালো হবে, খেলতে পারবে। আর ইয়ে বাবু বাবু খেলেছে অনেকক্ষণ। চলো এবার বাড়ি ফিরি। নিউ টাউন, সত্যি নিউ টাউন খুব সুন্দর লাগে, রাত্রেবেলায় তো নিউ টাউন অসাধারণ লাগে। বাড়ি তো ফিরেছে, আর এই তোজো ওর বাবাকে এত জ্বালিয়েছে। দেখো খাওয়া দাওয়া ঠিক আছে। সে বিরিয়ানি আমাকে দিলি না? মাংস ছিল। এই দেখো ওরা সব বিরিয়ানি খাচ্ছে। তোজো বায়না খাবো খাবো খাবো। আজ কি জানি হঠাৎ করে ওর বিরিয়ানি খেতে ইচ্ছা হয়েছে, আর এখন 9টা বাজে, খাবার খেয়ে নিচ্ছে, ঘুম পেয়েছে খুব ওর, তো খেয়ে নিচ্ছে নাকি। যাই হোক অনেকদিন পরে বিরিয়ানি এনেছো বাবা। বাড়িতে আমরা ভেজ বিরিয়ানি বানাই, সেই কারণে বিরিয়ানিটা একটু কমই খাই বাইরের। বাবাই দিয়েছে। আর এই যে দুধটা গরম হয়ে গেছে, দুধটা গরমে বসিয়েছি, একটু বন্ধ করে দিই। আবার পরের দিন থেকে ব্লগ শুরু করছি, আর ব্লগ শুরু করছি কালকে তো লাস্ট, হয়তো তোমরা খেলে বাড়ি ফেরার রাস্তাতেই হয়তো ব্লগ শেষ করেছিলাম। তো আজকেও 12টা বেজে গেছে, মানে 12:30 বেজে গেছে ব্লগ শুরু করতে করতে, কারণ রোববারে অনেকটা কাজের ব্যস্ততা থাকে। যাই হোক আমি অনেকটা ঘরটা গুছিয়ে একদম পুরো সব কিছু ক্লিন করে নিয়ে এবার ব্লগটা শুরু করছি। আর আমার ভগবানের পূজা দেওয়া কমপ্লিট, স্নান হয়ে গেছে, এখানে বসিয়ে দিয়েছি ভাত, এখানে ডাল হচ্ছে। আর বেশি কিছু রান্না করবো না, কালকে যেহেতু বিরিয়ানি খেয়েছে, বিরিয়ানি শেয়ার করা হয়েছে, মেঠুদির কাজ করছে। আর এখানে দেখো ভগবানের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর কালকের এই শ্যুটটা নেওয়া হয়নি, রাধা গোবিন্দের সিঙ্গার করেছি। আর আমি গরানহাটা থেকে কী কী কিনেছি সেগুলো তোমাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করে দেব। তো কালকে অনেকটা সময় ধরে রাধা গোবিন্দের স্নান সিঙ্গার করেছি, তো আজকে সেটা শেয়ার করে দিলাম। আর যেহেতু এক্সাম, বাবু তো যত ছুটি নেই, ওই যে পড়া করছেন আমার উজ্জু। কি পড়া করছো? ইংলিশ 1। ওর স্যার ওয়ার্কশিট পাঠিয়ে দিয়েছে, আর সেটা নিজেই ওর রুমে ও পড়া করছে। আর ওর রুমে দেখো ও এটাও রেখে দিয়েছে, যেহেতু এটা তোজোর রুম, তাই তোজোর রুমে এই ট্রফিটা তোজো। এটা কার? এটা ফুটবল খেলছে তাই না? একটা মেয়ে ফুটবল খেলছে, এটা তোজোর। মেয়ে যে হেয়ার আছে, আর এটা ট্রফি নয়, একটা ওয়েলকাম ফর কিডস, যাতে আমরা ওখানে কি বলে এটা, বলো আরেকবার। ওয়েলকাম ফর কিডস মানে আমাদের ওইটা ট্রফি নাই, ওইটা ট্রফি দেয়নি, যখন ভালো হয়ে তখন দেবে। এটা ওয়েলকাম ফর কিডস দিয়েছে, মানে এনকারেজ করো বাচ্চাদেরকে যে তোমরা এত ভালো খেলবে, যাতে ভবিষ্যতে বড় ট্রফি পাও, সেই কারণে। হ্যাঁ ওইটার জন্য দিয়েছে। আচ্ছা, তো থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন। ওকে। আর এদিকে মেয়েটা তখন বাইরে দাঁড়িয়ে আছে, ঝাড়ু করলে। এই যে মোস্ট ফাঁকি আজ আমার হয়ে গেছে। বাবু এই ঘরে, বাবুর রুমে বাবু করছে। আর বাবুর যেটা ওয়েলকাম ফর কিডস, ওটা কোথায় রেখেছিস বাবু? ওই তো উপরে। এই যে এটা বাবুর, দেখেছ? এটা বাবুর। বাবু যেহেতু ক্রিকেট, আচ্ছা বাবু কালকে খেলে কেমন লাগলো ক্রিকেট? আমার কালকে খেলে অনেকই মজা এলো। আর নতুন কিট পেয়ে, তাই না? হ্যাঁ অনেক নতুন কিট পেলাম। আগের দিন তো অন্যদের কিট নিয়ে খেলছিলাম, সেজন্য এত মজা আসেনি, কিন্তু কালকে আমি নিজের কিট দিয়ে খেলছি, সেজন্য অনেক মজা এসছে। আর আমার ইচ্ছা আমি প্রত্যেকদিন খেলতে চাই।
হুম। আর फ्रेंड्स আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাবো যেখানে আমি আমার কিটটা তোমার আনবক্সিং করে দেখাবো তোমাদেরকে। আনবক্সিং করে দেখেছি, আচ্ছা ঠিক আছে, এই ভিডিওতে না, পরে ভিডিওতে দেখিও, কারণ আমি এই ভিডিওতে ওইগুলো দেখাবো গরনহাটায় কী কী কিনেছিলাম। আর এই রাধা গোবিন্দের ড্রেস এখানে ধুয়ে রেখে দিয়েছি, সকালবেলাতে দিয়েছি। আর হাজব্যান্ডের মিটিং আছে, কমিটি মিটিং, হাজব্যান্ড গেছে আজকে রোববার, কমিটি মিটিং থাকে রোববার রোববার, তো ও গেছে, কমিউনিটি হল আছে আমাদের এখানে। এবার আমি ওইটা থেকে একটু চা বানিয়ে দিই। আর এখানে এই যে কুঁদরি ভাজা কেটে রেখেছি, আর আলু ভাজা বানানো হয়ে গেছে, দেখা এক সেকেন্ড। আজকে আলু ভাজা বানানো রেডি হয়েছে, কুঁদরি ভাজাটা কেটেছি, ওটা রান্না করব। আর চাটা বানিয়ে নিচ্ছি, তারপর আসছি। লাঞ্চ রেডি করে দিয়েছি, এই যে 3 বাবা ছেলের লাঞ্চ। লাঞ্চে কী কী আছে একটু বলে দিই। এখানে আছে একটু আলু ভাজা, আর এটা হচ্ছে কুঁদরি ভাজা, এখানে লাউ পোস্ত, ঠিক করে দেখা যাচ্ছে না, লাউ পোস্ত, বিউলির ডাল, আর এখানে আমড়ার চাটনি। খেয়ে নিক, আর আমি একটু পরে খাবো। তার কারণ অনেকটা জামা কাপড় ধোয়ার আছে, ধুয়ে নেবো তারপরে খাবো, মানে খেয়ে ধুতে সমস্যা হবে। আর ওয়াশিং মেশিনে আজকে তো সোফার কভারটা দিয়েছিলাম, তো সেটা মেলে দেবো এবার। চলো খাওয়া হয়ে যাক ওদের। এখন সন্ধ্যা অনেকটা হয়েছে, সন্ধ্যা না অ্যাকচুয়ালি রাত্রিবেলা হয়ে গেছে। আর সন্ধ্যা থেকে ভিডিও শ্যুট নিইনি, কারণ ব্যাক টু ব্যাক অনেকটা কাজ ছিল। আর আজকে বুঝতেই পারছো ছুটির দিন, ছুটির দিন থাকা সত্ত্বেও ওদের এক্সাম আছে, কিন্তু তাও কিছু করার নেই, করতে হচ্ছে পড়াশোনা। আচ্ছা, আমি বলেছিলাম যে আমি গরানহাটা থেকে কি কি কিনেছি ভগবানের জিনিস, তো তোমাদের সাথে শেয়ার করব। তো মোটামুটি কাজটা শেষ করে আমি আসলাম তোমাদের সাথে শেয়ার করতে। এ দেখো, এক ভর্তি জিনিস আমি নিয়ে এসেছি। ক্যামেরাটা একটু সেট করে নিই, তারপর দেখাচ্ছি কি কি নিয়ে এসেছি। তো জন্মাষ্টমী তো সামনে এসেই গেল, তো জন্মাষ্টমীর কারণে আমি কখনো গরানহাটা আগে যাইনি, এবারেই ইউটিউবে অনেক ভিডিও আসছে, তো সেই ভিডিওটা দেখে আমি মোটামুটি গিয়েছিলাম। আর আমি গরানহাটা স্পেশাল কোনো ভিডিও রাখিনি, ওই একটু ওই শ্যামবাজারের সাথেই একটু অ্যাড করে দিয়েছি, কারণ অনেক ভিডিও ইউটিউবে আছে, তোমরা পেয়ে যাবে। যাই হোক, আমি এবার কি কি কিনেছি, যে এক কন্টেনার কিনেছি, কি কি কিনেছি এবার তোমাদের সাথে একে একে শেয়ার করব, খুলে খুলে দেখাবো কি কি নিয়েছি। প্রথমেই আছে এরকম, এই যে এরকম একটা পাতা নেকলেস, বুঝতেই পারছো, এটাও খুলে দেখানোর দরকার আছে, দেখিয়ে দিই তোমাদেরকে। পাতা নেকলেস এটা নিয়েছি আমি। দাম না, মানে সবগুলো একসাথে দাম নিয়েছে, তো দাম আমি বলতে পারবো না কত কি দাম নিয়েছে। এই যে এটা হচ্ছে পাতা নেকলেস, এই যে, ঠিক আছে। তো পাতা নেকলেসটা নিয়েছি। আর এখানে নিয়েছি এরকম একটা মতিহার, এই যে দেখো কত কিউট, কত সুন্দর, দারুণ সুন্দর। এরকম একটা মতিহার নিয়েছি। এই যে টিকলিটা দেখতে পাচ্ছ, এতেই ভালো দেখতে পারবে খুলে দেখানোর থেকে। ছোট্ট ছোট রাধারানী, তো ছোট্ট ছোট্ট টিকলি নিয়েছি। আর নিয়েছি এটা হচ্ছে, এই যে এটা হচ্ছে চাঁদ মালা বলে, রাধারানী যে হাতের কাছে এটাকে রাখতে হয়। এটা একটু খুলে দেখাই তোমাদেরকে, ঠিক আছে, চাঁদ মালা এটা। আচ্ছা, এবার যেটা নিয়েছি সেটা হচ্ছে আর একটা মতির হার, খুব সুন্দর, খুব সুন্দর। আমার এইসব ঠাকুরের জিনিস কিনতে আমার খুব ভালো লাগে। এই যে এরকম, ওটা তো 3 থাকি আর এইটা 2 থাকি না, এটা সিম্পল। এই যে এরকম
এটা বড় হার। এবার যেটা গলার যেটা নেকলেস বলে সেটা, নেকলেসটা দেখো কি কিউট, ছোট্টর মধ্যে। এই যে এটা খুব সুন্দর, তাই না? এই যে ছোট্টর মধ্যে খুব সুন্দর। আর নিয়েছি টায়রা। টায়রা দুটো নিয়েছি, একটা রাধারানীকে পরানো আছে, টায়রাটা আমি চেঞ্জ করেছি দেখবে, আর একটা এটা খুব সুন্দর দেখো। এই যে আমি একটু হাতে নিয়ে দেখাই তাহলে বুঝতে পারবে। এই যে বুঝতে পেরেছ? আচ্ছা, আর এই যে নথ, নাকের ছোট্ট মতো একটা নাকের নথ। এই যে খুব সুন্দর, বুঝতে পারছো? নাকের নথ ছোট্ট মতো। আর কঙ্কন, কঙ্কনটা খুব সুন্দর। এই দেখো কঙ্কনে এরকম দেওয়া আছে, যেটা কঙ্কনে দেওয়া থাকে এরকম, আমি খুলছি না। এই যে রাধারানীর কঙ্কন দুটো নিয়েছি, খুব সুন্দর না? আর এখানে একটা আছে কোমরে যেটা পরে, আমি নামটা ঠিক মনে করতে পারছি না। কোমর বন্ধনী বলে এটাকে মনে হয়। এটা নিয়েছি। আর চুট নিয়েছি, চারটে নিয়েছি চুট। চুলগুলো দেখো এক একটা খুব সুন্দর চুলগুলো। আর এবার নিয়েছি মুকুট, এটা রাধারানীর মুকুট। আর এখানে দেখো খুব সুন্দর ময়ূর পালক দেওয়ার জন্য এখানে এটা করা আছে, এটা। আর ডিজাইনটা দেখো কত সুন্দর, খুব সুন্দর ডিজাইনটা, এত সুন্দর দেখো। এটা রাধারানী নিয়েছি। আর গোপুসোনাদের অনেক জিনিস আছে, বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলাম। গোপুসোনাদের নতুন করে নেওয়ার কিছু নেই। আর এইটা হচ্ছে আমার গোবিন্দের মুকুট, দেখো খুব সুন্দর না মুকুটটা? আমি একবার জাস্ট পরিয়েও দেখেছি, খুব ভালো লেগেছে, খুব সুন্দর। তো এতগুলো জিনিস আমি নিয়েছিলাম, আর এটাই আর কি। তো এতগুলোই কিনেছি ভগবানের জন্য জিনিস। আর তোমাদের যদি কারোর কোনো ভগবানের জিনিস কেনার ইচ্ছা থাকে, রাধা গোবিন্দের সামনেই তো জন্মাষ্টমী আসছে, তো সেই কারণে তো তোমরা যেতে পারো গরানহাটা। ওখানে অনেক রকম অনেক অপশনস আছে, অনেক ডিজাইন আছে। আমি এই ফার্স্ট টাইম গেলাম, আমার খুব ভালো লেগেছে। আবার ভবিষ্যতে যদি প্রয়োজন পড়ে আবারও যাব। কিন্তু আমার সমস্যা হচ্ছে যে আমি তো বাচ্চা টাচ্চা নিয়ে গেছি, তো সত্যি খুব ডিস্টার্ব করে, কিচ্ছু কিনতে দিচ্ছে না, এত বিরক্ত করছে। মানে যেটাই কিনছি তাতেই ও রেগে যাচ্ছে, বিরক্ত হচ্ছে। তো সেই কারণে যতগুলো মানে তাড়াতাড়ির মধ্যে পেরেছি তো সেগুলো আমি নিয়ে নিয়েছি। খুব একটা সময় দিয়ে আমি কিনতে পারিনি। আর আমাকে যে দিদির দোকান থেকে এগুলো নিয়েছি, আমি তো এগুলো সব সময় ভগবানেরকে পরিয়ে রাখার জন্য নিইনি। আমি এগুলো ওই জন্মাষ্টমী উপলক্ষেই একবার পরাবো, যেমন হয় না যে আমাদের একটা ভালো গয়না হয়, একটা 12 মাস পরি এরকম। তো সেই রকমই রাধা গোবিন্দের জন্য এগুলো অকেশনে আমার রাধা গোবিন্দ ওরা পরবেন আর কি। আর এগুলো 12 মাস ইউজ করলে কালার হয়তো চলে যেতে পারে, কিন্তু তাও 3 মাস মতো থাকবে।
3 মাস কালার থাকবে। আর যদি এটা তুমি অকেশনে পরাও তোমরা, তাহলে এটা 6 মাস মতো থেকে যাবে। আর পরানোর পর দিদি বলেছেন যে শুকনো কাপড় দিয়ে মুছে একদম এরকম প্যাকেটগুলো না ফেলতে, এইরকম প্যাকেটের মধ্যে যেমন করে ছিল সেরকম করে রেখে তুলে রাখতে। তো আমি সেটাই করব, তুলে রেখে দেবো। কিন্তু খুব সুন্দর, আমার না এরকম বানানোর ইচ্ছা আছে গোবিন্দের জন্য। আমি জানি না গোবিন্দ কতটা আমাকে হেল্প করবে, দেখা যাক। এরকম আমি সত্যি কথা বলতে আমি নিজের জন্য কিছু কিনতে পছন্দ করি না। আমি যেখানে ভগবানের জিনিস পাওয়া যাবে, ভগবানের সব কিছু, আমি দৌড়ে চলে যাই সেখানে কিনবো বলে। আমার খুব ভালো লাগে ভগবানের জিনিস কিনতে। আর সিঙ্গার করাতে তো আমার সব থেকে প্রিয় কাজ হচ্ছে গোবিন্দ আর রাধারানী সিঙ্গার করানো, আমার সব থেকে পছন্দের কাজ। তো সময়ের অভাবে সবটাই হয়তো আর হয়ে ওঠে না, এত ব্যস্ততা জীবনে। যাই হোক, কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর ব্লগ এবার হয়তো শেষ করব, ডিনারটা তোমাদের সাথে শেয়ার করব, তারপর ব্লগ শেষ করব। এবার ডিনার করার টাইম হয়ে গেছে, এবার ডিনারটা করে নেব। দেখি ডিনারে কি কি বানিয়েছে। যে বানানো হয়েছে রুটি, আর এখানে বানানো হয়েছে কাঁকরোল পেঁয়াজ দিয়ে ভাজা, আর এখানে আছে ডিম ভাজা, এটা বাবুর, আর এখানে আছে তোজোর পাপড়ি চানা সবজি। চলো খাবারটা খেয়ে নিই, আর ব্লগ শেষ করছি। কেমন লাগলো ব্লগটা জানিও। বাই বাই, সবাই ভালো থাকবে, দেখা হবে অন্য আরেক নতুন ব্লগে।